নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনা রয়েছে, সেই সূর্য ঘর যোজনা আসলে কি, এই সূর্য ঘর যোজনার সুবিধা কি কি রয়েছে, এই প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা কারা কারা আবেদন করতে পারবে এবং এটি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। তো চলো বন্ধুরা, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্র, কারেন্ট বিল আর আসবে না, সরকারি চাকরি না করলেই এই সুবিধা পাবেন। বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্র, কয়েকটা নিয়ম জানলেই পকেটে ঢুকছে মোটা টাকাও। সৌরশক্তি এবং পরিবারের উন্নয়নের স্বার্থে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে একগুচ্ছ সুবিধা পেতে পারবেন দেশের প্রত্যেক পরিবারেই। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ৭৫,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। প্রকল্পটি দেশের সেই সমস্ত নাগরিকদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে যারা বিদ্যুৎ বিল নিয়ে সমস্যায় পড়েছেন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুবিধাগুলি কী কী? প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার প্রতিটি পরিবারের জন্য বেশ কয়েকটি সম্ভাব্য সুবিধা প্রদান করে। বিদ্যুৎ খরচ থেকে রেহাই ও আয়ের সুযোগ। এই প্রকল্পের মাধ্যমে দেশের ১ কোটি মানুষকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যার ফলে ১ কোটি পরিবার বছরে ১৮,০০০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করবে। এছাড়া বাকি বিদ্যুৎ বিক্রি করেও তারা আয় করতে পারবে। ভর্তুকি পাবেন। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের অধীনে ভর্তুকি দিচ্ছে। এখন ১ কিলোওয়াট সোলার সিস্টেমে ৩০,০০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, যেখানে ২ কিলোওয়াট সিস্টেমে ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াটে ৭৮,০০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ব্যাংক থেকে লোন পাবেন। দেশের অনেক ব্যাংক এই প্রকল্পের আওতায় ঋণ দিচ্ছে, কারণ ৩ কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করতে খরচ প্রায় ১.৪৫ লক্ষ টাকা। এর মধ্যে থেকে সরকার ৭৮,০০০ টাকা দেবে, বাকি ৬৭,০০০ টাকা আপনাকে জোগাড় করতে হবে। তার জন্য আপনি নিম্নলিখিত ব্যাংকও যেতে পারেন। এই প্রকল্পের জন্য কোন কোন ব্যাংক লোন দিচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই ও লোন দিচ্ছে। যদি ৩ কিলোওয়াট ইনস্টল করা হয় তবে এসবিআই সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে, তবে ঋণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৩ কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করার জন্য সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ঋণ দেবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি ১০ কিলোওয়াট সিস্টেমে ৬ লক্ষ টাকা ঋণ দিচ্ছে। কানাড়া ব্যাংক ৩ কিলোওয়াট সোলার সিস্টেমে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন? আপনিও যদি এই স্কিমের অধীনে আবেদন করার কথা ভাবছেন, তবে আপনাকে নিম্নলিখিত যোগ্যতার কথা মাথায় রাখতে হবে, যা নিম্নরূপ। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। গ্রাহকদের পরিবারের কোনো সদস্যই সরকারি চাকরি করলে হবে না। আবেদনকারী ব্যক্তির পরিবারের বার্ষিক আয় ১.৫ লাখ টাকার বেশি হলে চলবে না। সমস্ত বর্ণের মানুষ এই স্কিমের জন্য আবেদন করার যোগ্য হবেন। আবেদনের জন্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। তো এই প্রকল্পের জন্য কী কী নথির প্রয়োজন হবে? আপনি যদি এই স্কিমে সুবিধা নিতে চান, তবে আবেদন করার জন্য আপনার কিছু নথিরও প্রয়োজন হবে, যা নিম্নরূপ: আধার কার্ড, ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি। তো এই প্রকল্পের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন? যে প্রার্থীরা তাদের বাড়ির ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য আবেদন করতে চান, নিচে দেওয়া ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারেন। এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে হোম পেজে অ্যাপ্লাই ফর রুফটপ সোলারের লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে খোলা একটি নতুন পৃষ্ঠায় প্রথমে আপনাকে আপনার রাজ্যের নাম এবং জেলার নাম নির্বাচন করতে হবে। এরপরে আপনাকে বিদ্যুৎ বিতরণ কোম্পানির নাম এবং গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। তথ্য প্রবেশ করার পর নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। এবার এই রেজিস্ট্রেশন ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পরে জিজ্ঞাসা করা সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অবশেষে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে। এইভাবে আপনি সূর্যঘর যোজনার অধীনে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা প্রধানমন্ত্রী এই সূর্যঘর যোজনা রয়েছে, এই সূর্যঘর যোজনার জন্য তোমরা কীভাবে আবেদন করবে এবং এটি আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের তোমাদের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।